প্রত্যাশিত ছিল এবং সেই ঘটনায় প্রত্যক্ষ করছে বাংলার মানুষ। বিচারপতি, প্রাক্তন বিচারপতি এখন বলাই ভালো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রেজিগনেশন, পদত্যাগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এবং যে যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে করে একটা ধোঁয়াশা তো তৈরি হচ্ছে যে কোন সিটে তিনি দাঁড়াতে চলেছেন। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই হতে চলেছে তার? এই গোটা বিষয় নিয়ে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের আরেক প্রতিনিধি বিবেক দাস। বিবেক, যে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে, একেবারে ওপেন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষাধিক ভোটে তাকে নাকি হারাবেন। দেখো, প্রথম থেকে জবে থেকে তিনি তার এই রেজিগনেশন বা পদত্যাগের ঘোষণা তিনি করেছেন, তবে থেকেই কিন্তু সমাজ মাধ্যম থেকে শুরু করে মিডিয়া মহলে একটা জল্পনা চলছিল তমলুক থেকে তাকে নাকি বিজেপি প্রার্থী করতে পারে। এমনকি সাম্প্রতিক সময়ে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা এবং তিনি বর্তমানে লোকসভার সাংসদও বটে, তিনি বলছেন যে তমলুক থেকে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হচ্ছেন। যদিও এই যে অডিও ক্লিপ, তার কোনো সত্যতা কেউ এখনো স্বীকার করেনি। কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন, বাড়িতে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলন হবার কথা ছিল হাইকোর্ট প্রাঙ্গণে, কিন্তু সেটা পরবর্তীকালে বিশেষ কারণবশত নিজের বাড়িতে নিয়ে যান তিনি। এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে কতগুলো এমন উক্তি করলেন যাতে কিন্তু ধোঁয়াশা এবং রহস্য দুটোই বেড়ে দাঁড়ালো। প্রথমত যেটা তুমি বললে যে এই যে লক্ষাধিক ভোটে হারাবার কথা, আমরা বিভিন্ন সময় দেখেছি তৃণমূলের যিনি মুখপাত্র প্রাক্তন, তিনিও এখন প্রাক্তন, কুণাল ঘোষ, তিনি পরিষ্কার বলেছিলেন যদি ক্ষমতা থাকে আসুন ডায়মন্ড হারবারে এসে দাঁড়ান, খোলা চ্যালেঞ্জ। এবার সেই খোলা চ্যালেঞ্জকে কি সিরিয়াসলি নিয়ে নিলেন? কারণ তিনি আজকে কিন্তু পরিষ্কার বলেছেন যে শাসক দল, তাদের বিশেষ কিছু নেতা, বিশেষ কিছু তাদের মন্ত্রী, তাদের বক্তব্যই তাকে অনুপ্রাণিত করেছে এই রাজনীতিতে নামতে। একদম এইভাবেই কিন্তু জল্পনা বাড়ছে। ঠিক অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডায়মন্ড হারবার নিয়ে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ওপেন চ্যালেঞ্জ দিলেন, চলুন শুনে নিই। আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। এবং এই গোটা বিষয় নিয়ে সেনাপতি বলে যেভাবে কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তার পাল্টা উত্তরও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তো? একদমই তাই। এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন এবং লক্ষণীয়ভাবে তিনি যে কথাটা বলেছেন সেটা যৌক্তিকতাও আছে, কারণ তালপাতার সেপাই এই শব্দবন্ধই বারংবার ব্যবহার করা হয়েছে। কোথাও কিন্তু প্রত্যক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির মুখে আজকে একটি বারের জন্য শোনা যায়নি, কিন্তু সেটারও কিন্তু তিনি যুক্তি দিয়েছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে পাল্টা জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চলুন শুনে নিই। আমি বারে বারে বলেছি যে প্রথমেও যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। তবে আমার যেটুকু আমি দেখেছি, আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আমার দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং হয়েছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব বাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন, আর প্রাক্তন বিচারপতিও ভাব বাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছে তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছে, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। একেবারে বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনে বাংলা কিন্তু বিশেষভাবে নজর কাটবে। এবং আমরা প্রথম থেকে বিবেক বলেছি যে ডায়মন্ড হারবারের কেন্দ্র নওশাদ সিদ্দিকী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, টান টান একটা উত্তেজনা। আর এবার যদি সংযোজক হয় আরো একটা নাম, তাহলে কিন্তু আরো বলা যেতে পারে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই
কেন্দ্র। এবং মানে বলতে গেলে ত্রিমুখী হেভিওয়েট লড়াই একদম, বলা যেতে পারে। একদম। এবং তাৎপর্যপূর্ণভাবে শ্বেতা লক্ষ্য করলে দেখা যাবে যে 20টি আসনে বিজেপি ইতিমধ্যে প্রথম দফায় বঙ্গের ক্ষেত্রে তাদের প্রথম দফার লিস্টে নাম ঘোষণা করেছে। তার মধ্যে তাৎপর্যপূর্ণভাবে যেমন তমলুকের নাম নেই, সেরকমভাবে নাম নেই ডায়মন্ড হারবার। একেবারে তাই। এবং বিভিন্ন ধরনের জল্পনা তো উঠে আসছেই যে কি হতে চলেছে, কোন সিট থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াতে চলেছেন। তবে হ্যাঁ, তিনি স্পষ্টভাবে বলেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন তাহলে যথেষ্ট সেটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কনসিডার করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়। নাম না করেই কিন্তু আবার ওই কথা বলেছেন। গোটা বক্তব্যে তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও নাম নেননি। এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা বা তার যে ভাব তিনি পরিষ্কারভাবে বলেছেন, কিন্তু বিভিন্ন সময়ে মামলার রায় দিতে গিয়ে বলো বা পাবলিক ফোরামে বলো, বিভিন্ন সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক সময় তির্যক মন্তব্য, ব্যঙ্গাত্মক মন্তব্য আমরা তার গলায় শ্লেষের সুর কিন্তু বারংবার দেখেছি। এবং আজকে তিনি যখন বিচারপতির পদ ছেড়ে আজকে তিনি প্রাক্তন বিচারপতি হয়ে একজন রাজনৈতিক দলের কর্মী বা রাজনৈতিক দলে তিনি যোগদান করার ঘোষণা করছেন, সেই দিনও কিন্তু সেই যে এতদিনের যে চিরাচরিত যে রীতি তারা আমরা সবাই দেখলাম, সেটা কিন্তু কোনো ব্যতিক্রম দেখা গেল না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রটাকে কিন্তু একেবারে লাইমলাইট করে দিলেন তিনি তার এই সাংবাদিক সম্মেলনে। তাতে করে বোঝাই যাচ্ছে ওপেন চ্যালেঞ্জ দিলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে যদি তিনি ওই কেন্দ্র থেকে দাঁড়ান, সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, তাই তো? একদমই নয়। এবং সব থেকে বড় কথা যে ইঙ্গিত তিনি দিতে চাইছেন, এখন সমস্তটাই নির্ভর করবে আগামী 7 তারিখে। তিনি বলছেন যে সম্ভবত, তিনি সেখানেও একটা ধোঁয়াশা রেখেছেন, সম্ভবত তিনি বলছেন যে 7 তারিখে তিনি বিজেপিতে অফিসিয়ালি যোগদান করবেন। এবং তারপরে যখন তাকে প্রশ্ন করা হয় লোকসভা নির্বাচনে লড়াই করার কথা বা কন্টেস্ট করার কথা বা ক্যান্ডিডেট হওয়ার কথা, তখন তিনি বললেন যে দল তাকে যে দায়িত্ব পালন করতে দেবে তিনি সেই দায়িত্ব পালন করবেন। একেবারেই তাই। আর এই সমস্ত কিছু আপডেটসের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ডিজিটাল খবরিলালকে সাবস্ক্রাইব করে দিন, কারণ যেভাবে দেখছেন রাজ্য রাজনীতি তোলপাড়, এক একদিন এক একটা নতুন দিক উঠে আসছে। আর ভিউয়ার্স, আপনারা যে ধরনের খবর চান আমরা চেষ্টা করি সেই খবর আপনাদের সামনে তুলে দেওয়ার। আমাদের পাশে থাকছেন আপনারা, তার জন্য আমরা খুব 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 আপনাদের কাছে কৃতজ্ঞ। এইভাবে আমাদের পাশে থাকবেন, সবসময় সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি চটপট করে নিয়ে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ ডিজিটাল খবরিলাল মানে শ্বেতা খবর আপনাদের, নজর। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।